তখন আমরা পাহাড় অবস্থায় ছিলাম। তারা 11:30টার দিকে আমাদেরকে 20-25 জন আমাদেরকে বলতেছে যে আমরা আজকে জিহাদ করতে আসবো। তখন আমাদের পাহারা যখন শেষ হয় তখন আরেক অন্য ভাইয়েরা আসলো পাহারা দেওয়ার জন্য। ওনারা 12টা থেকে 3টা পর্যন্ত পাহারা দেবে। তখন তারা 2টা 5:50-এ এরা নদীর ওই পার থেকে তারা তাকবীর দিতেছে। তখন তারা জমাট হইতেছে, ওইখানে জমাট হওয়ার পরে তারা আমাদের দিকে অগ্রসর হইতেছে যে আমাদের কাছে। যখন আমাদের কাছে আসলো তারা, তখন আমাদের যে গেট ছিল টিনের যে গেট ছিল, তখন তারা ওই গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করলো। আর ফরেন গেট ছিল আরেকটা সামনে, ওই গেট দিয়েও তারা, ওইখানে ছিল কিশোরগঞ্জ ময়মনসিংহের লোক, ওইখান দিয়ে তারা গেট ভেঙে তারা প্রবেশ করলো ভিতরে। আমাদের নরসিংদীর সাথীরা ওই কামারপাড়া ব্রিজের এখান থেকে মার খেয়ে যখন তারা ওই 1 নম্বর গেট দিয়ে যখন তারা বাড়ি যাচ্ছিল, তখন তারা ওইখানেও তারা নির্মমভাবে আমাদেরকে অনেক আহত করছে। আমাদের এক ভাই তাকে মাঠ থেকে ধরে নিয়ে তার মাথা ফাটাইছে। তারপরে তারা তার সারা শরীরের কাপড় খুলে তাকে এরকমভাবে পিটাইছে যে তার সারা শরীর রক্তে ভরা ছিল। আমাদেরকে এরকমভাবে তারা মারছে, আমাদেরকে 18 সনে মারছে তারা। কিন্তু ওই সময় মার খাওয়ার পরে তারা 1 ঘন্টা মাঠে ছিল, কিন্তু এবার আমাদেরকে মারার পরে তারা 6 ঘন্টা মাঠে ছিল। ইনশাআল্লাহ আগামীতে এরকম হবে যে তাদের কোনো নিশানাই আমাদের দেশে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যেখানে থাকবেন সর্বদাই সতর্ক থাকবেন। এই সাদিয়ানি সন্ত্রাস বাহিনী থেকে আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট দায়ী হযরত মাওলানা আব্দুল মান্নান।